হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটা ভিডিও রিচ ক্যাম্পেইন অপটিমাইজেশন করতে হয়। তার ফুল একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব আপনাদেরকে। তো চলুন আমরা গুগল অ্যাডস ম্যানেজারে চলে যাই। তো গুগল অ্যাডস ম্যানেজারে আসার পর আপনি যেটা করবেন, এখান থেকে নিউ ক্যাম্পেইনে যাবেন। দেন এখান থেকে দেখেন আমাদের ভিডিও রিচ ক্যাম্পেইন করার জন্য আমরা যেটা করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ক্যাম্পেইনটা অবজেক্টিভটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ভিডিও ক্লিক করব। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যাম্পেইন সাবটাইপ দেওয়া আছে। তার মধ্যে একটা ভিডিও রিচ ক্যাম্পেইন, একটা অ্যাড সিকোয়েন্স, একটা আপনার ইফিসিয়েন্ট রিচ ক্যাম্পেইন, যেটার আন্ডারে আপনার থাকে বাম্পার, স্কিপেবল অ্যাডস, ইনস্ট্রিম অর মিক্স। অর্থাৎ 3 ধরনের অ্যাডসই আপনি এখানে অপটিমাইজ করতে পারবেন, যেমন বাম্পার অ্যাডস, স্কিপেবল, ইনস্ট্রিম অ্যাডস এবং মিক্স অফ বোথ অ্যাড টাইপস। তারপর নন স্কেবল, শুধু যদি চান আপনি নন স্কেবল অ্যাডস রান করবেন, সেটাও এখান থেকে করতে পারবেন। তারপর আপনি যদি চান যে না আপনি টার্গেট ফ্রিকোয়েন্সি করব, সেটাও আপনি করতে পারবেন। তো আমরা যেহেতু ভিডিও রিচ ক্যাম্পেইনের কোন কোন বিষয়গুলো অপটিমাইজেশন করতে হয় সেটা দেখব, সেজন্য আমরা ক্যাম্পেইন টাইপটা সাব টাইপ হিসেবে ভিডিও রিচ ক্যাম্পেইনটা রাখবো। দেন আমরা কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে আসার পরে দেখেন এখানে আমাদের ভিডিও রিচ ক্যাম্পেইন অপটিমাইজেশন করার জন্য আমাদেরকে এই নিউ ক্যাম্পেইনের আন্ডারে ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনার কোথায় কোথায় অপটিমাইজ করতে হয় সেটা আমি আপনাদেরকে বলতেছি এখন। দেখেন, ফার্স্টে আপনি একটা ক্যাম্পেইনের নাম দিবেন। আপনি ভিডিও রিচ ক্যাম্পেইনের নাম যে কোনো আপনি নাম দিতে পারেন। দেন আপনি বিড স্ট্র্যাটেজি এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন এখানে যখন আপনি রিচ ক্যাম্পেইন করতে যাবেন তখন আপনাকে ডিফল্ট কোনো আমাদের যে বিড স্ট্র্যাটেজির মধ্যে সিপিভি, সিপিএম, তারপর সিপিএ, তারপর আপনার টার্গেট আরওএস, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি এখানে অ্যালাউ করতে পারবেন না, অনলি সিপিএম ছাড়া। তো সিপিএমটা আপনার ইমপ্রেশন হবে, শুধু ইমপ্রেশনের ক্ষেত্রে 1000 কোস্ট পার 1000 ইমপ্রেশন। ইউ সেট দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট দ্যাট ইউ আর উইলিং টু পে ফর এভরি 1000 times that your ad is shown. From the target CPM you set will optimize bids to help get us mass unique reach possible. Some impression may cost more or less than your target. এই কথাটা দ্বারা আপনাদের বোঝাইছে যে এখানে আপনার এটা যদি আপনি সিলেক্টেড থাকে, আপনার এটা অটো ডিফল্ট হিসেবেই থাকবে, এখানে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না রিচ ক্যাম্পেইনে। তো এটার মানে আপনার গুগল অ্যাডসে তখনই টাকা কাটবে তখন আপনার 1000 মানুষের কাছে ইমপ্রেশন হবে, তার আগে কিন্তু আপনার কোনো এখানে টাকা কাটবে না। তো এটা আমাদের এখানে ডিফল্ট হিসেবেই থাকবে। আর এই যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হয়, কন্ডিশন ফিল আপ করতে হয়, তারপর আমরা এগুলো সেট আপ করতে পারবো এখান থেকে। তো জাস্ট আপনি এখান থেকে সিপিএমটা টার্গেট করতে পারবেন। দেন দেখেন এখানে আমাদের বাজেট এবং ডেটস আছে, এখানে আমাদের অপটিমাইজেশন করতে হয় ক্যাম্পেইন টোটাল বাজেট, আর একটা আমাদের ডেইলি বাজেট। তো আপনি এখানে ডেইলি বাজেটও রাখতে পারেন, ক্যাম্পেইন টোটাল বাজেটও রাখতে পারেন। তো এটা আপনার ইচ্ছা। তারপর এখান থেকে আপনি স্টার্ট ডেট এবং ইন ডেটটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার নেটওয়ার্ক। তো এখানে নেটওয়ার্কে দেখেন, নেটওয়ার্কে এখানে আমাদের 3টা ক্রাইটেরিয়া আছে, সেটা ইউটিউব সার্চ রেজাল্ট, ইউটিউব ভিডিওস, এই তারপরে ভিডিও পার্টনার্স অন ডিসপ্লে নেটওয়ার্ক। আমি রিকমেন্ড করব আপনি এটাকে আনচেক করে দিবেন, জাস্ট ইউটিউব ভিডিওসটা রাখবেন আপনি রিচ ক্যাম্পেইনে। তারপর আপনি এখান থেকে সিলেক্ট লোকেশন টু টার্গেট, আপনি যে কোনো কান্ট্রি টার্গেট করতে পারেন, আপনি আপনার বিজনেস অনুযায়ী সেটা টার্গেট করবেন, বাংলাদেশ, অল কান্ট্রি বা অ্যানাদার লোকেশন। তো আপনি যেটা টার্গেট ইচ্ছা করতে পারেন এখান থেকে। তারপরে এখানে দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি যদি বাংলাদেশে একটা রান করতে চান বাংলাদেশের মানুষের জন্য, তাহলে আপনি বেঙ্গালি সিলেক্ট করবেন। যদি আপনি ইউরোপে বা ইউনাইটেড স্টেট বা ইংল্যান্ড বা অন্য যে কোনো কান্ট্রিতে রান করলে ওই দেশের ভাষা অনুযায়ী আপনি ভাষাটা সিলেক্ট করে দেবেন। তারপরে ইনভেন্টরি টাইপে এখানে আমাদের একটু কাজ আছে, এখানে একটু দেখেন এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, লিমিটেড ইনভেন্টরি। তো এখান থেকে অলওয়েজ আপনি স্ট্যান্ডার্ড ইনভেন্টরি রাখবেন। আর বাকি যে ইনভেন্টরিগুলো আছে এগুলো আপনার গ্রাফিক্স, সেক্সুয়াল কন্টেন্ট, নিউডিটি, এই ধরনের যে এক্সপেন্ডেড কন্টেন্টগুলো আছে সেই ধরনের কন্টেন্টগুলোর মধ্যে আপনার ভিডিওটা শো করবে। তো আমাদের রিকমেন্ডেড গুগল করতেছে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, আর এটাই রাখা উচিত অলওয়েজ। তারপরে দেখেন এক্সক্লুডেড টাইপস অ্যান্ড লেভেলস, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে অলওয়েজ আপনি কন্টেন্ট নট ইয়েট এই লেভেলটা উঠিয়ে দিবেন।
দেন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আপনার লাইভ স্ট্রিম ভিডিওস এবং ইমবেডেড ইউটিউব ভিডিওসটা আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার রিলেটেড ভিডিও। আপনি যখন রিস্ক ক্যাম্পেইনটা করবেন তখন আপনি যে ভিডিওটা ক্যাম্পেইন করতেছেন তার সাথে রিলেটেড দু একটা আরও ভিডিও আপনি দিয়ে দিতে পারেন। দেখেন এখানে হচ্ছে আপনি দুইটা ভিডিও দিতে পারবেন, অ্যাড টু ভিডিওস রিলেটেড টু ইউর অ্যাড। তো এখান থেকে আপনি দুইটা ভিডিও চুজ করে দিতে পারেন, যে দুইটা ভিডিও এখানে আপনার সিলেক্ট হয়ে থাকবে। দেন হচ্ছে আপনি এখানে দেখেন অ্যাড গ্রুপের মধ্যে আমাদের কি কাজ আছে। অ্যাড গ্রুপের মধ্যে আপনি যেটা করতে পারেন, অ্যাড গ্রুপের একটা নাম দিবেন, নাম দিতে পারেন। দেন হচ্ছে আপনার পিপল হু ওয়ান্ট টু রিচ, আপনি অডিয়েন্স সেগমেন্টেশনে আসেন। আর এখন অডিয়েন্স সেগমেন্টেশনে আপনার ডেমোগ্রাফি, অডিয়েন্স সেগমেন্ট, তারপরে কিওয়ার্ড, টপিকস, প্লেসমেন্ট, বিভিন্ন ধরনের অডিয়েন্স সেগমেন্টেশন আছে আমাদের। তো আমরা ডেমোগ্রাফির মধ্যে এখান থেকে আমাদের যে ডেমোগ্রাফি রাখা দরকার, আমাদের যে ক্যাম্পেইনের উদ্দেশ্য সেই অনুযায়ী আমরা হচ্ছে ক্যাম্পেইনের এভাবে রাখবো। আর বেশিরভাগ আমি রিকমেন্ড করব আপনাদেরকে আননোন এই বিষয়গুলো উঠিয়ে দিতে। আপনি যদি প্যারেন্ট রাখতে চান প্যারেন্ট রাখতে পারেন, নট প্যারেন্ট রাখতে চান নট প্যারেন্ট রাখতে পারেন। তো প্যারেন্ট বলতে বোঝায় যে যারা হচ্ছে বাবা মা হয়েছে, অর্থাৎ যাদের ছেলে মেয়ে আছে, আর নট প্যারেন্ট মানে যাদের ছেলে মেয়ে নাই, সিঙ্গেল। তো এখান থেকে বয়সটা আপনি আপনার বিজনেস অনুযায়ী বা আপনার গোল অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্টে তো আপনার এখানে যদি আপনি অডিয়েন্স সেগমেন্ট সিলেক্ট করতে চান সেটা করতে পারেন। তারপর আপনি কিওয়ার্ড, টপিকস, প্লেসমেন্ট, যেহেতু আপনি ব্র্যান্ড রিস্ক ক্যাম্পেইন করবেন তো আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি পৌঁছাইতে আপনি অডিয়েন্স সেগমেন্ট বা কিওয়ার্ড বা টপিক প্লেসমেন্ট এই তিনটার মধ্যে আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে কোনো একটা ইউজ করতে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে? তো তারপর দেখেন এখান থেকে আপনি কোন ভিডিওটা রান করতে চাচ্ছেন। তো এখানে দেখেন যে ভিডিওটা আপনি রান করতে চাচ্ছেন, তো সেই ভিডিওটা এখান থেকে আপনি নিয়ে আসবেন। মনে করেন আমরা একটা ভিডিও নিয়ে আসি, মনে করেন এই ভিডিওটা। তো জাস্ট এখান থেকে এই ভিডিওটার লিঙ্ক করে সেটা হচ্ছে আপনার এখানে পেস্ট করে দিবেন। এই ভিডিওটা আপনার রান হবে। এই ভিডিওর সাথে আমরা বলছিলাম যে আপনি হচ্ছে কি করতে পারবেন, এটা হচ্ছে আপনার স্কেলেবল ভিডিও অ্যাড ফরম্যাট, অর্থাৎ আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা রাখে। আপনি রিস্ক ক্যাম্পেইন করার ক্ষেত্রে, ফেসবুক ভিডিও রিস্ক ক্যাম্পেইন করার ক্ষেত্রে, বা হচ্ছে আপনি ভিডিও অ্যাড রিস্ক ক্যাম্পেইন করার ক্ষেত্রে, বা ইউটিউব ভিডিও অ্যাড রিস্ক ক্যাম্পেইন করার ক্ষেত্রে, তো এই বিষয়গুলো খুব সুন্দরভাবে অপটিমাইজ করে নেবেন। তো এখানে দেখেন আপনার ফাইনাল ইউআরএল, আপনি এই ভিডিও রিস্ক করার মাধ্যমে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। আপনি কি আপনার ওয়েবসাইটে কনভার্ট করতে চাচ্ছেন, না কি আপনার একটা ল্যান্ডিং পেজ বা আপনি কোনো গ্রুপে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি যেখানে চান আপনি সেখানে নিয়ে যেতে পারেন। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে আপনি সাবস্ক্রাইব বা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলেও নিয়ে আসতে পারেন সাবস্ক্রাইবারদের জন্য। তো আপনি মনে করেন আমরা হচ্ছে এখান থেকে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিবেন। দেখেন তারপর হচ্ছে আপনার ডিসপ্লে ইউআরএলটাও দিয়ে দিবেন এখান থেকে। দেন হচ্ছে আপনি এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা সেট আপ করে দিবেন। মনে করেন আমরা সাবস্ক্রাইব দিব, দেন এখান থেকে একটা হেডলাইন দিতে পারেন। আপনি যদি হেডলাইন দিতে চান, মনে করেন ইন্টেরিয়র ডিজাইন, ওকে। তো এখানে হেডলাইনটা দিলে পরে হচ্ছে আপনার এখান থেকে যে আপনার বিজনেসের নাম ছিল নোভাজিপসাম ডেকোরেশন সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, আপনি এখানে ডিসপ্লেতে নামটা এখানে শো করবে। তো হেডলাইন আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখান থেকে আপনিও অটোমেটেড কোম্পানি অন ব্যানার কম্পিউটার্স অনলি, আপনি এখান থেকে জেনারেটেড অপারেটর বা আপলোড ইমেজ যে কোনোটা ইউজ করতে পারেন, কাস্টম ইমেজ ইউজ করতে পারেন। দেন এখান থেকে আপনি যদি চান, দেখেন অ্যাড ক্রিয়েশনের মধ্যে আপনি যদি চান যে আরও দুইটা ভিডিও আপনি এখানে অ্যাড করবেন একই বাজেটের মধ্যে, তো আপনি সেটাও পারবেন। এখান থেকে আপনি নিউ ভিডিও অ্যাডে ক্লিক করে আপনি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসেন। মনে করেন আমরা এই ভিডিওটা নিব, দেন এই ভিডিওটা নিয়ে ওইখানে জাস্ট হচ্ছে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি দুইটা করে ভিডিও বা তিনটা ভিডিও রাখতে পারবেন।
তো তারপর আপনাকে এখান থেকে যেটা করতে হবে, বিট করতে হবে টার্গেট সিপিএম পার ইমপ্রেশন, মানে অর্থাৎ 1000 ইমপ্রেশনের জন্য আপনি কত দিতে প্রস্তুত। তো এখান থেকে আপনি ইমপ্রেশন সিলেক্ট করে দিবেন 0.101 বা হচ্ছে যেটা নেয়। তো 0.01-এর নিচে আপনি হচ্ছে বিট করতে পারবেন না, তো 0.01-এ রেখে দেবেন। তারপর ক্রিয়েট ক্যাম্পেইন দিলে আমাদের হচ্ছে ক্যাম্পেইনটা রান হয়ে যাবে, পেন্ডিংয়ে থাকবে, তার হচ্ছে 48 ঘন্টার মধ্যে আমাদের একটা রান হবে। তো এইভাবে হচ্ছে আপনি একটা ভিডিও রিস্ক ক্যাম্পেইন অপটিমাইজ করে রান করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।